হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, এটা হচ্ছে বোগেনভেলিয়ার গাছ, যেটা কাগজ ফুল বলি আমরা। তো সেই আমার মাদার গাছ আছে, সেই মাদার গাছেরই কাটিং করে আমি এটা চারা তৈরি করেছি। চারা তৈরি করার সময় আর দেখানো হয়নি। তো দেখো, এখন পাতা বেরিয়ে গেছে, শিকড় হয়ে গেছে অনেক। তো এই কৌটোটা থেকে আমি এখন খুলে আমি টবে বসাবো, কারণ এই কৌটোতে এখন আর হচ্ছে না, ও যার জায়গা নিতে পারছে না, এইটুকুর মধ্যে আর বাড়তে পারছে না, আরও বড় জায়গা চাই, একটু মাটি বেশি চাই তার জন্য। তো দেখো, আমি প্লাস্টিকের মানে ছোট্ট একটা জলের বোতল কেটে আমি টবটাকে বানিয়েছিলাম। তো সেটা আমি আজকে এই কেটে দেবো, হ্যাঁ, পুরো কেটে তারপরে গাছটিকে বার করব। আর দেখো কতগুলো পাতা হয়েছে, আর কিছু কিছু পাতা শুকিয়েও গেছে, হ্যাঁ, শুকিয়ে পড়ে গেছে, কারণ এটাতে অনেক দিন ধরেই আছে। তো আমার এই জায়গাটা চেঞ্জ করা হচ্ছে না। তো ওই পাত্রটা দেখো আমি কেটে নিলাম, মানে প্লাস্টিকটা কেটে আমি আগে কেটে রেখেছিলাম, তারপরে দেখালাম। দেখো, কেটে এবারে মাটি সমেত গাছটাকে বার করে নিচ্ছি। কীভাবে? এইভাবে বার করে নিচ্ছি। দেখো, একদম এই চারা একদম রেডি হয়ে গেছে, গাছে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক দিন আগেই আমি এই ডাল কেটে আমি চারা তৈরি করতে দিয়েছিলাম। তো কাটিং থেকে খুব সহজেই কিন্তু এইসব গাছগুলো হয়ে যায়, করা যায়, আর একটা গাছ থেকে আর একটা গাছ। তো দেখো, আমি একটা মশারির টুকরো দিয়েছিলাম ড্রেন সিস্টেমের জন্য, তারপরে ছোট ছোট ইটের কুচি দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর শিকড় হয়েছে, দেখতে পাচ্ছ? শিকড় হয়েছে, শিকড় সমেত মাটিটাকে তুলে নিয়ে এবার ইটের টুকরোগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, মশারির টুকরোটা ছাড়িয়ে নিলাম। এরপরে আমি চলো নতুনভাবে প্রতিস্থাপন করি এটাকে। নতুনভাবে বলতে, আমার এটা টব ছিল, টবের মধ্যেই মাটিটা ছিলই, হ্যাঁ, বেশি দিন হয়নি মাটির মধ্যে রেখেছি। টবটা একদম রেডি করেই নিয়েছি। এবার দেখো, প্লেন মাটি, মাটির সাথে একটুখানি কোকোপিট বালি মেশানোই আছে। দেখো, আমি এবারে আস্তে আস্তে মাটির মধ্যে ওই কাগজ ফুলের গাছটি আমি বসিয়ে দিলাম। এবারে এর মধ্যেই থাকবে, এটার মধ্যে অনেক দিন থাকবে। গাছ গ্রো হিসাবে, মানে যত গ্রো করবে, মানে গাছের গ্রোথ হিসাবে আমি আবার টবটাকে চেঞ্জ করে দেব, তখনও একটু সার মাটি দিয়ে চেঞ্জ করব। ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও। ওকে, চলো, টাটা।